দুদিনের ছুটিতে এই জায়গাটা একেবারেই মন্দ নয়, যদি আবার সেখানে থাকে স্নিগ্ধ শান্ত পরিবেশ, সঙ্গে আদিবাসীদের নৃত্য প্রদর্শন। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হলো আমাদের রিসর্ট থেকে যেন বাইরের দৃশ্যটা একদম ছোটবেলার হাতে আঁকা ল্যান্ডস্কেপ ছবির মতো। চলো শুরু থেকে শুরু করা যায়। সারা বছর একটা হেপটিক শিডিউল থেকে বেরিয়ে মাথাটা একটু শান্ত করার জন্য হঠাৎ বেরিয়ে পড়লাম পুরুলিয়ার এক গ্রামের উদ্দেশ্যে। প্রায় 235 কিলোমিটার রাস্তা অতিক্রম করার মাঝে আমাদের প্রথম গন্তব্য ছিল জয়চন্ডী পাহাড়। আর 500 সিঁড়ি অতিক্রম করার পর 5 ঘন্টা গাড়ি চালানোর ক্লান্তি যেন 5 সেকেন্ডে কেটে গেল। তারপর সেখান থেকে পৌঁছালাম আমাদের রিসর্টে। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম বরন্তি লেকের অভূতপূর্ণ ছবির মন মুগ্ধকর দৃশ্যের সাক্ষী হতে। এইভাবেই প্রথম দিনটা কাটানোর পর পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম গ্রামের স্নিগ্ধ পরিবেশকে উপভোগ করতে। আর সেই ছোটবেলার ড্রয়িং বুকের পাহাড়কে সামনে থেকে দেখার আনন্দটাকে আর একবার রিফিল করতে। তারপর ব্রেকফাস্ট সেরে শুরু করলাম রং খেলা, যেটা সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। তবে এই দিনে বিকেল বিকেল আমরা একটু গিয়েছিলাম পলাশের সন্ধানে। তবে এবারে পলাশের আগমন দেরিতে লোকজন সেটাই জানা। সেখান থেকে রিসর্টে ফিরে চন্দ্রগ্রহণের রাতে হলো এক অনন্য অভিজ্ঞতা, আদিবাসী নাচ। এইভাবে যে কিভাবে দুটো রাত কেটে গেল বোঝাই গেল। পরের দিন সকালে এবার বাড়ি ফেরার প্রস্তুতি। তবে 2 রাতের একটা সুন্দর অনুভূতি নিয়ে বাড়ি ফেরা এই বরন্তি শ্রীভূমি ইকো ট্যুরিজম রিসর্ট থেকে। যদি এই রিসর্টে যেতে চাও আমি ডিটেলস কমেন্ট বক্সে দিয়ে দেবো। ফেরার পথে পড়লো পাঞ্চেত পাহাড়ের পাদদেশে গড়পঞ্চকোট আর পুরনো মন্দির, তারপর পাঞ্চেত ড্যাম। সঙ্গে এইরকম একটা রাস্তা দিয়ে গাড়ি চালানো যেন একটা আলাদাই শান্তি। পৌঁছে গেলাম মাইথন ড্যাম। অনেক ছোটবেলায় ছোট মামার বাড়ি দুর্গাপুরে ঘুরতে এসে দেখেছিল, সেটাই মনে করছিল। সবশেষে শক্তিগড়ের ল্যাংচা যেন নতুন এক শক্তি জোগালো পরের দিন কাজ শুরু।